এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা। এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে স্বার্থে। আর ও শফিউল আজম ভাই শুনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রবাসী হইলেন কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রবাসে কইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে, এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে ভাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর বানো সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আরে বাবা উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন বৃষ্টি যেন না পড়ে। হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। রাউজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন। একটা হলো মহব্বত, আর একটা হইল খেদমত। মহব্বত হবে আহলে বায়তের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না নাই? আর জবান খুলে বলো রাজি আছি না নাই? এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না। এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায় থাকেন তাইলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ। আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারুক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়াইয়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করতো। এইভাবে বাপটা চলে গেছে, আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয়। বাপটা যখন জিন্দা ছিল, একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই, আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই, আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবাও লেখাপড়া করে নাই। যদিও বাপটা 5 পাস ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যেই সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা আমারে বিদায় দেন, আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতের সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা মরুভূমির
বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে, গলাটা শুকায়া গেছে গো বাবা। যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয় আমি কেমন বাবা, যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানরে ফুরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয় ও আব্বুরি, তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মনে মনে ভাবেন আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কই আব্বু রে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে, ওই গলার মধ্যে তারা ছুরি চালাইয়া দিছে। যে হাসান মুজতবার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই ঠোঁটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে। ও বন্ধু, যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুল লাহু হইতো না, ওয়ালা কলামুন কলম হইতো না, ওয়ালা সামাউন আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না। আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি? রোজা শর্মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে, আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি? আজকে এই কারবালার মাসে আগামীকাল কিন্তু মুহররমের 10 তারিখে, আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি? এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল। হযরত উম্মে সালমা বলে ও পৃথিবীর মানুষ, আমি দেখেছি মুহররমের 10 তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম বৃষ্টি না রে, ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি।
শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তুমি তাঁবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সন্তান, একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই 3 ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, শিমুরে চালাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি হাদিসটা একটু পড়ি, শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن اشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر الى الراس والحسين اشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان اسفل من ذلك। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেননি, কি জানেন, শুনেন শুনেন। আমার আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলার রাসি, বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আজকের এই মাহফিলটিকে প্রাণবন্ত করার জন্যে, সুশৃঙ্খল রাখার জন্যে
আমাদের প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আন্তরিকতার সাথে ওনারা দিনরাত পরিশ্রম করে আজকে বাস্তব রূপ দান দিচ্ছেন এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, গোয়েন্দা সংস্থা সহ পর্দার আড়ালের মা ও বোনেরা, যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আজকের এই রওজানের জমিনে চিকদাইর হুসাইনি কাফেলায় ও এলাকাবাসীর সম উদ্যোগে এই আজিমুসান শাহাদাতে কারবালার মাহফিলে আসা, বসার, কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মুবাল্লিগিন উলামা ইকরাম অত্যন্ত মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন। আমি সর্বশেষ একজন নগণ্য মানুষ আপনাদের সামনে এতে বিশাল একটি জায়গায় কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন। আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই চতুর্থতম মাহফিলে আমি শুধু এতটুকু দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করে ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিসে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আল্লাহর কিতাব, আরেকটি হলো আমি নবীর সুন্নাহ। এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং সুন্নাহ, আর এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং আহলে বাইত। দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখলে সে কখনো পথভ্রষ্ট হবে না। এখানে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর কথা বলেছেন, শুধু এখানে থাকলেই তো চলতো। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেনওয়ালা। এই যে বর্তমান সমাজে দেখবেন অসংখ্য মানুষ, এখন আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পোস্টারে লিখেছি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। স্বাধীনতার পর থেকে এখনো এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধবাদীরা এখনো সমাজে আছে না নাই? ঠিক এভাবে আমরা যখন লিখতাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধবাদীরাও কিন্তু ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের সারা জীবন যারা বিরুদ্ধবাদী ছিল ওরা নিজেরাও এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখা শুরু করেছে। তাহলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহর হাবিব বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ। তো সুন্নাহ যারা অনুসরণ করবে, মান আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমিও বলি সুন্নি, সেও বলে সুন্নি। আমিও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, সেও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি পার্থক্য নির্ণয় করবে কেমনে? পার্থক্য নির্ণয় যদি করতে হয়, আরবিতে 12টা মাসের মধ্যে 2টা মাস ফলো করলে পার্থক্য খুঁজে পেয়ে যাবেন। দেখবেন মুহররম মাস যখন আসে তখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক শ্রেণী আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা ইমামে আলী মুকাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তারা দিওয়ানা হয়ে যায়, তারা উদ্বেলিত হয়ে যায়। আবার যেমন রবিউল আউয়াল মাস আসে তখন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাসে নবী পাকের প্রেমে তারা উজ্জীবিত হয়ে যায়। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর হাবিব যে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইত। তার মানে বোঝা গেল সবাই দাবি করতে পারে আহলুস সুন্নাত ওয়াল জামাত, প্রকৃতপক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা হবে যারা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন
আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের মাস আসলে সবার মুখে এরকম কারবালার আলোচনা শোনা যায় না, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা যায় না, পাকে পাঞ্জাতনের আলোচনা শোনা যায় না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই নবী পাকের শুভ আগমনের আলোচনা শোনা যায় না। অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল ও মুখে দাবি করে সুন্নি কিন্তু হৃদয়ে মুনাফিকি কথা বলেন, ঠিক কিনা? আর আমরা মুখে দাবি করি সুন্নি, হৃদয়ে রাসূল পাকের সুন্নাহকে ধারণ করি। আমরা মুখে দাবি করি সুন্নি, হৃদয়ে আহলে বাইত রাসূলুল্লাহকে, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয়ে ধারণ করি। আমরা মুখে দাবি করি সুন্নি, আমরা নবী পাকের শুভ আগমনে আনন্দে উজ্জীবিত হয়ে রাজপথে ইয়া রাসূলুল্লাহ স্লোগান তুলি, কথা বলেন, ঠিক কিনা? নতুন করে কি আর বোঝানো কিছু আছে? এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করবেন, তাইলে আজকের আলোচনা খুব মজা পাবেন। রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। এই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা উঠে নাই প্লাবনে ঢেউয়ে তরঙ্গে ঢেউ পড়ে তারা মারা গিয়েছিল। তো আহলে বাইত হলো সেই নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, মানে হলো নূহ আলাইহিস সালামের নৌকায় আর নদীর পানিতে ঢেউ লেগেছে বাতাসের, আর আমি আপনি আমার গায়ের মধ্যে বাতাস লাগবে, এটা কোনো ওই বাতাস নয়, এটা হলো বাতিলদের ঝড়, বাতিলদের ভূমিকম্প, বাতিলদের আক্রমণ। সেই আক্রমণ থেকে তারাই বাঁচতে পারবে যাদের হৃদয়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, এদেরকে কখনো ডলার খাওয়ায়া কালার পাল্টাইতে পারে না, এদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না, কথা বলেন, ঠিক কিনা বলো? তাইলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত পাকে পাঞ্জাতনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কি চাই না? তো আজকের এই শাহাদাতে কারবালার আমার পূর্বে একজন হুজুর বক্তব্য দিয়েছিলেন, আপনারা কে কি মনে করেছেন আমি জানি না, এই কথাগুলো অতীব গুরুত্বপূর্ণ। আমি যদি নিজের পরিচয় দিতে চাই, আরে আমরা তো সেই গর্বিত জাতি, আমরা অন্যদের মধ্যে মুনাফিকি করি না। অন্যরা পরিচয় দিতে লজ্জাবোধ করে, অন্যরা পরিচয় দিতে ভয় পায়, অন্যরা পরিচয় দিতে কৌশল করে, একমাত্র সুন্নিরা পরিচয় দিতে কৌশল করে না। এরা মৃত্যুর পর থেকে যেই পরিচয় দিয়েছে সব সময় সেই পরিচয় দিবে আর আওয়াজ করে বলবে তুমি কে আমি কে। আমরা যেহেতু পরিচয় দিতে ভয় পায় না, তার মানে বোঝা গেল এটা সৎ সাহস। এটা কি সাহস? সৎ সাহস। আর যারা নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পায়, যারা নিজের পরিচয় তুলে ধরতে ভয় পায়, বুঝতে হবে ভিতরে একটা কিন্তু, কতক্ষণ ভিতরে একটা কিন্তু। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। সেই শান্তির ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না। আমরা এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা একমাত্র দল যারা সমস্ত ডিপার্টমেন্টের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার সুন্নি ভাইরা কি জাগ্রত আছেন? যদি থাকেন আওয়াজ করে বলুন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আমরা গর্ব করে সেই পরিচয় দিতে পারি। কেন? আমরা ইমাম হুসাইনি কাফেলার লোক, কথা বলেন, ঠিক কিনা? সংখ্যায় 72 হতে পারে। সংখ্যা কয়জন? 72 হতে পারে, কিন্তু হাজার হাজার মানুষের মোকাবেলায় নিজের অস্তিত্বকে বিসর্জন দেয় নাই, আদর্শকে বিসর্জন দেয় নাই, নীতিকে বিসর্জন দেয় নাই, এবং জীবন চলে যাওয়ার ভয়ে সত্যকে গোপন করে নাই। হককে প্রতিষ্ঠা করার জন্য যিনি রণাঙ্গনে রক্ত ঢেলে দিয়েছিলেন, মরুভূমির শুষ্ক আবালকাময় প্রান্তরকে যিনি রক্ত দিয়ে ভিজিয়েছিলেন, তিনি হলেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন, ঠিক কিনা? তো সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আজকে যারা এসেছেন, আমি যতটুকু আলোচনা করব মেহেরবানি করে আমার আলোচনা ঘটনা হিসাবে শুনবেন না, আমার আলোচনা শুনবেন চেতনা হিসাবে। আমার পূর্বে আমাদের আল্লামা ইদ্রিস আনসারী হুজুর মুদ্দাসিলুল্লাহ আলী, তিনি এই বয়সেও যে সুন্দর করে সুললিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনাকে উপস্থাপন করেছেন, নিঃসন্দেহে আমি বলতে পারি এটা গায়ের জোর নয়, এটা বেলায়েতের জোর।
কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য সুন্নিরা যারা আছে তাদের একটাই পরিচয়, তারা মদিনাওয়ালার আশিক। কথা বলেন ঠিক কিনা। আমি একটু প্রাউড ফিল করে বলি, আমার সামনের গ্যালারিতে যারা বসে আছেন, আমি জানি আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন। এতক্ষণ তো আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমি আসার পরে ঘরে গিয়েছি, ঘরে যাওয়ার পরে একটু বসেছি, তাদের কিছু আবদার রেখেছি, এরপর আমি আস্তে আস্তে এসেছি, স্টেজে বসে বক্তব্য শুনেছি, আলহামদুলিল্লাহ ওয়াজ শুরু করেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারা কারা খুশি হয়েছেন এই পর্যন্ত হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, আরো বড় করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আজকের এই আজিমুস শান শাহাদাতে কারবালার মাহফিল আমাদের কারোর জন্য শেষ মাহফিল হতে পারে, হতে পারে কি পারে না? আজকে ৪র্থতম মাহফিল। দেখেন এই মাহফিলে যারা এসেছেন শতকরা মাত্র 10% মুরব্বী এসেছেন, আর বাকি 90% যুবক। এখন বলবেন যে এখন যুবকরাই বেশি মাহফিলে আসে। আমি আপনার সাথে একমত নয়। আমি ওই কথাই একমত যে আমাদের সমাজ মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা। আমার দাদা চলে গিয়েছে, আমার নানা চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে। সমাজ এখন মুরব্বী শূন্য হয়ে গেছে, এই জন্য এখন মান্যতা উঠে গেছে। দেখছেন না আপনি ছোট ছোট পোলাপানদের সামনে আপনি মুরব্বী হিসাবে সম্মান নাই। ছোট ছোট পোলাপানের সামনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো মূল্য নাই। ছোট ছোট পোলাপানদের সামনে আমাদের সিনিয়রদের কোনো সম্মান নাই। যখনই সন্তানের হাতে সংসারের দায়িত্ব চলে যায়, তখন দেখবেন সেই সংসার অশান্তিতে ভুগে। যখন বাবার মূল্য সংসারে থাকে না, যখন সন্তান বাবার উপর দিয়ে মাতবরি করে, সেই সংসার টিকে না। যেখানে সংসার টিকে না, সেখানে একটা রাষ্ট্র টিকতে পারে না। কথা বলেন ঠিক না। ছেলেদেরকে বলবো, আমি তোমাদের মতো একজন। দেখো হাজার হাজার লোক আমাদের সামনে কথা বলছে, হাজার হাজার লোক আমাদের সামনে কথা শুনছে। প্রতি মাসে কয়েক লক্ষ লোকের সামনে কথা বলি। আমাদের কথা কি শুনে না? কাউকে কি টাকা দিয়ে আনতে হয়, ভাড়া করে আনতে হয়? এগুলো আমাদের উলামায়ে কেরামদের প্রতিষ্ঠিত জায়গা। উলামায়ে কেরাম জীবন দিয়ে, শ্রম দিয়ে, ঘাম ঝরিয়ে এই জায়গাগুলোকে আবাদ করেছেন। আদর্শ দিয়ে মাঠকে আবাদ করেন। দেখবেন আপনি কাউকে টাকা দিয়ে আনতে হবে না, ভাড়া করে আনতে হবে না। আপনার আদর্শ উজ্জীবিত হয়ে মানুষ ডাকে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, তাজা রক্ত মুবারক ঢেলে দিয়েছেন। তাই বলি কি ঈমানকে বিসর্জন দিয়েছেন? ঈমানকে বিসর্জন দিয়েছেন? ঈমানকে বিসর্জন দেয় নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। বলেন না সুবহানাল্লাহ। আরে আহলে বাইতের মহব্বত, তার মানে প্রমাণ হয়ে গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। ইবাদত তো ইবলিস করেছে, 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, এমন কোন জায়গা নাই সিজদা করে নাই। এরপরও লানতের শিকল তার গলায় কেন লাগলো? একটা মাত্র কারণে, সে আমার আল্লাহর হুকুম অমান্য করেছে এবং অহংকার করে বসেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। তাইলে বোঝা গেল মহব্বত ভিন্ন জিনিস, মহব্বত আর ইবাদত এক জিনিস না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। নবীর এক প্রিয় সাহাবী তিনি বলছেন, আমরা নবী পাকের সঙ্গে ছিলাম, আমরা দেখেছি নবী পাকের 2 কাঁধ মুবারকে 2জন সন্তান বসা। একজনের নাম হলো ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইমামে আলী মুকাম, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরোনামে আজকের যে কাফেলা, এই কাফেলা দেখে সত্যিকার অর্থে শুধু চিকদাইর হুসাইনি কাফেলা শুধু নামে নয়, আজকে আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ প্রমাণ করেছে আমরা শুধু লেখাই বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে মাটির মধ্যে উপর হয়ে পড়লেন, হাত মুবারকটা 2টা পা বানাই দিলেন, নিজের হাঁটু মুবারকটাকে 2টা কদম মুবারক বানাই দিলেন।
ঘোড়ার যেমন 4টা পা থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং কদম মুবারক তিনি জমিনের মধ্যে বিছিয়ে দিলেন, আর হাঁটু মুবারকের নিচে হলো একদম কণা কণা পাথর, ওই পাথরের উপরে এভাবে তিনি বিছিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে 2টা সন্তান বসে গেছে, একজনের নাম হলো ইমাম হুসাইন, আরেকজনের নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখেছো তোমাদের বাহনটা কতই না সুন্দর, আর এর চাইতে আরো কত সুন্দর, ওই বাহনের উপর কত সুন্দর 2জন আরোহী, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র আমাদের মুখের দাবি নয়, এই ভালোবাসার দাবি রাহমাতুল লিল আলামিনের, এই ভালোবাসার দাবি হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আমি সংক্ষিপ্ত পরিসরে যেই কথাগুলো বলার চেষ্টা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা যেই ধৈর্যের সাথে বসে আছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আমি বিশ্বাস করি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 2 হাত মুবারকের মধ্যে এইভাবে ধরলেন। আমার নবী, আপনার নবী এইভাবে ধরলেন। ধরার পরে আমার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তাদের বাবাকে শের খুদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে বোঝানো হয়েছে হযরতে মাওলা আলীকে ভালোবাসো। এখন প্রশ্ন হলো, হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মর্তবা কি? আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা। আমার নবী বলেন, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার আলীকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, সে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল, সে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল, সে আমার আল্লাহকে কষ্ট দিল। এখন প্রশ্ন হলো, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আমার পূর্বে আল্লামা ইদ্রিস আনসারী হুজুর, মুদ্দাজিল্লুল আলী হুজুর বলেছিলেন, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, কেউ যদি নবীরে কষ্ট দেয়, তার জন্য কি শাস্তি রয়েছে? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার বন্ধু নবীর কষ্ট দিবে, তাদের জন্য শুধুমাত্র শাস্তি নয়, আযাবাম মুহিনা মানে হলো এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপমানজনক শাস্তি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাওলা আলী হায়দার মুশকিল কুশা, শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে অনেক দিকে তাকানো ইবাদত,
আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে বলছেন হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে। এখন হাসান হুসেনের আম্মা কি রাউজানের ফাতেমার মতো নাকি? তিনি কেমন ফাতেমা? যার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা নারীকে সালাম দিয়েছে, সেই নারীর নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না। এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফটস করতে পারেন, এই ড্রাফটসটা হয়ে যাবে আপনার ঈমানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানা গুলা টিকে আছে। ফাউন্ডেশন মানে হলো খুঁটি। এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না। আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বায়াতের মহব্বত ড্রাফটস করতে না পারেন, তাইলে কোনোদিন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলায়। ইদানিং তো দেখা যায় অনেক মৌলবীরা হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হক কথা কয় না, হক কথা বলে না। চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, টাকা পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। আর আমি তাহিরি হুজুর 11 মাস ধরে চিল্লাইতাছি, প্রতি মাহফিলে মাহফিলে চিল্লাইতাছি, আরে বাবা হক কথা বলা বন্ধ করবেন না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। আমরা জানি খানকায় বসে ধ্যান করার নামও ইসলাম, আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক? 26 তারিখটা একটা মিস কল দিছি মাত্র। চেয়ারম্যান সাহেব, 26 তারিখ ঢাকার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি মাত্র। এই দেশে 65% কেন 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলো। এদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এদেরকে মাইনাসের ফর্মুলায় এই দেশে কখনো হক কায়েম হবে না। এই দেশে কখনো শান্তি আসবে না। এই দেশে একমাত্র শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মিশনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরির সঙ্গে রাজনীতি গন্ধ খুঁজে কোনো লাভ নাই। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আবারও বলছি, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন, যারা হুসাইনি মুসলমান, তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। আওয়াজে মনে হচ্ছে সেখানেও কি মুনাফিক আছে নাকি? আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? কেন ভয় পাই না? একটা মাত্র কারণে ভয় পাই না, আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না, তবে সুন্নিদেরকে মাইনাস নয়। আর সুন্নিদেরকেও বলি, আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে ঐক্য হন। ঐক্য যদি না হন, ওই কারবালা যেভাবে করছে এভাবে ধাপে ধাপে আমাদের অনেক ক্ষতি হবে। 90টা মাজার ভেঙেছে, খ্রিস্টানরা ভেঙেছে। কথা বলেন, খ্রিস্টান ভেঙেছে, ইহুদিরা ভেঙেছে, হিন্দুরা ভেঙেছে। কারা ভেঙেছে জবাব দেন? কারা ভেঙেছে জবাব দেন?
কেন ভাঙলেন আপনি? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। কথা বলেন ঠিক কি না বলেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন। যেহেতু এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নতের রাসূল, আমরা জিয়ারত করি। নবী জিয়ারতের কথা বলেছেন, আমরা ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে বলি। এটা কোনো দলিলের বাইরে নয়। যদি কোনো জায়গায় সরাসরি বহির্ভূত কাজ হয়, আপনার দায়িত্ব ছিল সেই সরাসরি বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা। মাথা ব্যথা হয়েছে, আপনার প্রয়োজন ঔষধ খাওয়া। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না। কোন মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা প্রতিহত করব। কোন মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে আমরা তা প্রতিহত করব। আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি। আপনার বিবেককে জাগ্রত করুন। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। ওয়াজ বুঝেন তো? গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন রাষ্ট্রগুলো চুপ থাকে, ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত। আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারাই? খ্রিস্টানরা বন্ধ করছে। আমার দেশের মাজারগুলো খ্রিস্টানরা ভাঙছে। তাহলে বুঝেন না একটা আরেকটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইনি চেতনায় কথা বলে, ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে। বহুত লোক আমার মতন মাইক ধরে এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি। এজিদের নাকি কোনো দোষ নাই, আল্লাহর ওলি। এজিদের সরাসরি দায়ী অংশগ্রহণ ছিল না। এজিদ একবারে ওলি 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 ওলি। যারা এজিদ প্রীতি কথা বলে, যারা এজিদের বন্দনা গায়, তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এই কারবালার আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? আবার আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ, তো ওই আমার ব্রাহ্মণবাড়ির প্রশাসন আমার ভাই আপনাদের এলাকায়। তাই এই জন্য আমি খাইতে বসে বলছি যে ভাই আমরা রক্তটা একটু ভিন্ন, আমরা তো হক কথা বলতে ভয় পাই না। এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না, আমার আধিপত্য নিয়ে কথা বলবো না, আমি হক কথা বলবো। আজকে কারবারের ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম রে। মুসলমান মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে উযু করেছে, আবার জামাতের সাথে নামাজ পড়েছে, কপালে দাগ ফেলে দিয়েছে, আবার তারাই ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে ভিজিয়ে দিয়েছে, আর আপনি বলবেন তাদের দোষ নাই? এটা হতে পারে না, এটা হতে পারে না, পারে না। এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান। এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে আমার আজকে কথাগুলো শুনছেন। তাইলে একটু বলুন তো দেখি, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে, বলেন ইয়াজিদি না হুসাইনি? সবাই বলে ইয়াজিদি না হুসাইনি? তাহলে এই যে ঠিকদার হুসাইনি কাফেলা, এটা কি কোনো সাধারণ কাফেলা? আরে না, সাধারণ কাফেলা মনে বড় সবাই তো পারেন দেখা যায়, একটু বলেন মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে। দেখে
গজলটা টান দিছি আর কি, একটু মিলাই দিয়া যায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করি। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর, হাত তুলে না, ডানাতে ভরে করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল মদিনা। সালাম আমি করব গিয়ে সালাম হে নবীজির যায় মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কি দিয়া ওয়াজ বুঝাবো, স্বাদ আছে সাধ্য নাই। হাইরে কিছুদিন আগে গাজায় যখন ইসরায়েলের আগ্রাসন হলো, আমি গুনাহগার কিছু টাকা পাঠাইছি খাবার কিনা দেওয়ার জন্য। গাজার মুসলমানদের জন্য কিছু ত্রাণ আমি সাধ্য অনুযায়ী পাঠাইছি, আমার খাবারটা তাদের হাতে গেছে। কিন্তু দেখেন আবার আমার দেশ থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ, আহাইরে এশিয়া উপমহাদেশের মধ্যে কে মানবিক সংস্থার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, যেই করোনায় সন্তান মাকে ধরে না, সেই করোনায় গাউসিয়া কমিটি বাংলাদেশের ছেলেগুলা ওই হিন্দুদেরকে সৎকার করেছে, মুসলমানদেরকে গোসল করাইয়া দাফন করাইছে। কথা কোন ঠিক কিনা? ঠিক গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গাজার মুসলমানদের মুখে পৌঁছাইয়া দিয়েছে। এই যুগে যদি ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিন মুসলমানদের মুখের মধ্যে আমরা খাবার পৌঁছাই দিতে পারি,
তাইলে আমি নিঃসন্দেহে ওই কথাও বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদ বাহিনীরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিত, আজকে আমার সামনের গ্যালারিতে যারা চেয়ারে বসে আছেন, আপনারা আপনাদের বাড়ি বিক্রি করতেন, আপনারা আপনাদের জমিন বিক্রি করতেন, আমরা আমাদের জমিন বিক্রি করতাম, আমরা আমাদের সম্পদ বিক্রি করে দিতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, আমরা বাংলার জমিন থেকে বাড়িঘর বিক্রি কইরা আকাশ পথে উইরা যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? হায়রে কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য আমাদের মন মানে না। কারবালার ঘটনা আমার হুজুর যখন ওয়াজ করে মানুষ চোখের পানি ফেলায় কান্দে। কেন কান্দে? যেই নবীজি ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে চুমা দিয়েছে, হুজুর ওয়াজের মধ্যে কথাটা বলতেছিল, আরো 1 ঘন্টা করলে আমি শুনতাম। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে, ওই গলার মধ্যে তারা ছুরি চালাইয়া দিছে। যে হাসান মুজতাবার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই ঠোঁটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে। ও বন্ধু, যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুল লাহু হইতো না, ওয়ালা কলামুন কলম হইতো না, ওয়ালা সামাউন আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না। আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি? রোজ হাসর মে ক্যা জবাব হয় মুস্তাফা কে সামনে? আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি? আজকে এই কারবালার মাসে, আগামীকাল কিন্তু মুহররমের 10 তারিখে, আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি? এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল। হযরত উম্মে সালমা বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখেছি মুহররমের 10 তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম বৃষ্টি না রে, ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। শহর মানুষ ডাক দিয়ে কয়, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো,
নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাঁবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে 3টা সন্তান। একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই 3 ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, শিমুরে চালাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি হাদিসটা একটু পড়ি শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن اشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر الى الراس والحسين اشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان اسفل من ذلك। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেননি, কি জানেন? শুনেন শুনেন। আমার আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলার রাসি, বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, শুধু তাই নয়, ওয়াল হুসাইনু আশবাহু মানে সদৃশ, নমুনা, সদৃশ মানে নমুনা। কয় ওয়া কানা ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী মূল থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে, সিনার নিচের জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। এই জন্য
জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এরপরে আলী আকবর বলে, ও বাবা, ওরা আপনারে মারার জন্য আসতেছে, আমি আপনার সন্তান কেমনে সহ্য করব? ও বাবা গো, বাবা গো, ও বাবা, আমারে অনুমতি দেন, আমি কারবালায় যাব। ইমাম হুসাইন বলে, বাপরে, তোমার চাচার বডি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো, আর আমার বুক থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন, কিন্তু তোমার চাচা দুনিয়া থেকে চলে গেছে, আমি চাই না তোমারে হারাইতাম, কারণ তোমার মাঝে আমার নানার একটা বৈশিষ্ট্য আছে। কয় কি? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, আমি যদি এই মহা বিপদের সময় ঘরের মধ্যে হাত গুটায় বসে থাকি, ওই যুদ্ধের ময়দানে না যাইয়া যদি ঘরের মধ্যে বসে থাকি, তাইলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। ওই আপনার নানা যদি বেজার হয়ে যায়, আমি আলী আকবর আসামি হয়ে যাবো, আমার একটু দয়া কইরা বিদায় দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী আকবর, যাও যাও, তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে নাও, এই তুমি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যাও। তবে যাওয়ার সময় একটা কথা তোমারে বলে দেই, তুমি যাওয়ার সময় একবার আমার দিকে তাকাইয়া আমারে জন্মের মতন বাবা কইয়া ডাক দিবা। তোমার সুরটা শুনলে আমার নানার জ্বালা মিটবে। কার লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্ধ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন, যেজন হবে আপনা মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, নিজের জন্য উম্মতের মায়ায়, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদে তিনি, এখনো সোনার মদিনা। নিজের জন্য আপনা সেই তো মদিনা। বলুন, যে জন হবে আপনা সেই তো মদিনা। রে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলুন, যে জন হবে আপনা সেই তো মদিনা। নাত রাসূল শুনলে কি কষ্ট লাগে আপনাদের? আরে কষ্ট লাগে, হাই রে। ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বিদায় দিয়েছে। বাবা ডাক দিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে বিহাদবরা এমন ভাবে চড়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আসছে যুদ্ধ করার জন্য, এই সন্তানটাকে মারার জন্য তারা চতুর্দিক দিয়ে ধাও করেছে। এখন আপনারা চিকদারের মানুষ, রাউজানের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে আমার সঙ্গে একটা কথায় একমত হতে হবে, রাজি আছেননি? আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবরের গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কন্যা কিসের জোর? বেলায়েতের জোর না হলে
22,000-এর সামনে একা তলোয়ার নিয়ে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তলোয়ার নিয়ে সামনে হাজির হইয়া গেছে। এবারে বিয়াদবরা ডানে আক্রমণ করে কিন্তু পারে না, বামে আক্রমণ করে কিন্তু পারে না, সামনে আক্রমণ করে পারে না, পিছনে আক্রমণ করে পারে না। যেই দিক দিয়ে মুনাফিকরা আসে কচুরি পানার মতন গলা কেটে ফেলে দেয়। এবার সবাই সিদ্ধান্ত নিল আলাদা আলাদা হবে না, একসঙ্গে চতুর্দিকে তোমরা আক্রমণ করো। তার সর্বপ্রথম গায়ের মধ্যে আঘাত না করে কণ্ঠের মধ্যে আঘাত করবা। দেখছেননি তাদের মুখে কিন্তু দাড়ি আছে, মাথায় কিন্তু টুপি আছে, ফুরাতের পানি দিয়া কিন্তু উযু করেছে। নবীর কণ্ঠের মতো আলী আকবরের কণ্ঠ। এই জন্য মুনাফিকরা কয় কণ্ঠটার মধ্যে আঘাত কর। আপনি যে মনে করেন যে নামাজ পড়লি তারে খাঁটি মুসলমান মনে করতাম, রোজা রাখলে খাঁটি মুসলমান মনে করতাম, না না, এটা কখনো সম্ভব না। লেভেল যদিও মুসলমান, হাকিকতে ইয়াজিদ বাহিনী মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে, সাথে সাথে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ কইরা বাবার কথা মনে হইয়া গেছে। আমার বাবা না, আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকার ছিল। আমি যুদ্ধ করব জন্মের মতো, শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি। যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল। যায়া ডাক দিয়ে কয় বাবা আমি আবার এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আলী আকবর, তুমি যে এতক্ষণ আমারে ডাক দিয়া গেলা, কত সুন্দর করে তুমি আমারে ডাক দিতা। এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না। ওই আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা, বুঝা যায় না কেন জানেন নি? ওই বেয়াদবরা আমার সুন্দর কণ্ঠটার মধ্যে তীর ঢুকাইয়া দিছে। এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায়, আপনাকে আমি আগের মতো ডাকতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে জড়াইয়া ধরলো। এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না। এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায়া থাকেন তাইলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ। আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারুক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়াইয়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করত। এইভাবে বাপটা চলে গেছে। আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয়। বাপটা যখন জিন্দা ছিল একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই, আপনার বাপ, অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই। আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবা লেখাপড়া করে নাই। যদিও বাপটা 5 পাস ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যেই সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা। এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন। যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে স্বার্থে। আর ও শফিউল আজম ভাই শুনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রবাসী হইলেন, কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রবাসে কইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে,
এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে ভাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর মানুষ সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন তো আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আরে বাবা উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন বৃষ্টি যেন না পড়ে। হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। রমজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন। একটা হলো মহব্বত, আর একটা হইল খেদমত। মহব্বত হবে আহলে বায়তের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না নাই? আর জবান খুলে বলো রাজি আছি না নাই? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা আমারে বিদায় দেন, আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতে সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে, গলাটা শুকায়া গেছে গো বাবা, যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানরে ফুরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয়, ও আব্বুরে তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে মনে মনে ভাবেন, আমার বাবা আমারে চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কই, আব্বু রে আমার যুবক ভাইরা, অনেক লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা, প্রত্যেকটা ইতিহাস অশ্রুসিক্ত নয়নে বুক বেজে যাবে। আজকের ওয়াজ শুধু ঘটনা হিসাবে আমি করি নাই, আজকের ওয়াজ চেতনা হিসাবে আমি বলেছি। হৃদয়ে ওই কথাটাই ধারণ করবো না। এখনো যদি কোনো কেউ এসে হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করে, আমরা হুসাইনি কাফেলা হয়ে তাদেরকে গুড়িয়ে দিব।
কথা বলেন ঠিক কিনা বলেন। অনুরোধ করে বলবো, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। মনে রাখবেন, হুসাইনি তীরন্দাজ যারা, তারা লাল চক্ষুকে ভয় পায় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব। ইমামে আলী মুকামের মতন কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি ছোট্ট কাগজ আরো 17 মিনিট আগে আমার কাছে এসেছে। কমিটির পক্ষ থেকে আমাকে কাগজ দিয়েছিলেন। ও, এটা বলার জন্য দিয়েছিলেন, মুঝে কুফাওয়ালো দিয়েছিলেন। আমি দেখি নাই কাগজটা কি লিখছে। আলহামদুলিল্লাহ, আমার নিজের থেকে বলে ফেলছি। মারহাবা, জোরে বলুন। আর কিছু আছে? একটু জিকির লাগবে। ঠিক আছে। আমাকে কমিটিরা স্টেজে ওঠার আগে আমাকে কিছু দাবি রেখেছে আমার কাছে। সেই দাবিটা আপনাদের সামনে। ওমা, একটা পারে গেছে। কি বলে শুরু হয়েছে? আপনি সফুল ভাই কথা কি কইলেন? মাত্র নাকি শুরু হয়েছে। স্টেজে এসে বসছি তো 1.5 ঘন্টা হয়েছে। বসাটা তো সত্য, ঠিক না? কি জন্য বলছিলেন স্টেজ ওঠার আগে? আমাদের প্রতিষ্ঠাতা কোথায় তিনি? ও হ্যাঁ, ওনার অনেক তারিফ শুনেছি। প্রতিষ্ঠাতার নাম কি? মোহাম্মদ আশরাফ এরশাদ, মোহাম্মদ এরশাদ ভাই। আমি ওয়াজের মাঝখান দিয়ে বলি না, হয়তো সুবিধা হবে না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ একটা জায়গায় শেষ করি কথা বলছি। যদি কিছু বাকি রাখতাম তাইলে আপনারা হয়তো বলতেন যে অপূর্ণ থেকে গেল। আমি মনে করি এখন সকলের হৃদয়টা কারবালার প্রেমে খুব কোমল এবং সিক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাত্র তো অনেক হয়েছে, আরো আমাদের কার্যক্রম কিছু বাকি আছে, অনেক সময় লাগবে। এরই মাঝখানে এরশাদ ভাইয়ের একটা মহব্বতের কথা বলি। তিনি এই মাহফিলে তাবারুকের জন্য 2,70,000 টাকা দিয়ে একটি গরু দিয়েছেন। মারহাবা, জোরে বলবেন না? সবাই খুশি না বেজার? এখন সিদ্ধান্ত এখন নিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত, বল্লমের আঘাত এবং তলোয়ারের আঘাত নিয়ে 2 রাকাত নামাজ পড়ছি কি পড়ে নাই? আর কথা বলেন, পড়ছি কি পড়ে নাই? তাইলে এই কারবালার ঘটনা থেকে আমাদের হৃদয়ে নামাজের চেতনা জাগ্রত করি। আমরা আজকে ওয়াদা করি, আমরাও সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নামাজ পড়ে বুঝিয়ে গেছেন, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। ওদের অন্তরে ছিল মুনাফিকি, আমার অন্তরে ছিল হুব্বে রাসূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই হুব্বে রাসূল নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারবালার মাঠের 3টা শিক্ষা। একটা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর, জৈনব শহর বানু এবং সকিনা তারা যুদ্ধের ময়দানও পর্দা করেছেন। আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? 3 নম্বর, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর বিদায় বেলায় 2টা কথা বলে যাব, রাখবেন সবাই আশা করি। 1 নম্বর, নেশা করা যাবে না। এই যে আওয়াজ নাই এখন, ফাঁকে ফাঁকে অনেক ডিলার বসে আছে, মাঝে মাঝে কিছু ডিলার বসে আছে যারা গাঁজা এবং মাদকের ডিলার। আর কিছু কিছু বসে আছে পকেটে নিয়েও তারা মাদক বিক্রি করে। আমি বলবো, গতকাল যদি আপনি মাদক সেবন করেন, আমি বলবো অসুবিধা নাই। আজকে আসার আগে বহুত লোক আবার ট্যাবলেট খাইছে, মুখে চকলেট দিয়েছে, আমি বলবো অসুবিধা নাই। কিন্তু আজকে ইমামে আলী মুকামের ময়দান থেকে তওবা করে যান, আর জীবনে আমরা নেশা করব না। রাজি আছি না নাই বলেন? আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসে। গুনাহ করেছেন পাহাড় পরিমাণ, কিন্তু আমরা নেশা করব বলেন বন্ধ। ওই কথা বন্ধ। ইয়াবা, একবার কই ইয়াবা বলেন বন্ধ। ইয়াবা, ওই আবার কই ইয়াবা। আও বন্ধ কোন বন্ধ? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা,
সুদ, সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে। আমার অনেকে ফোন দেয়, হুজুর এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না। আমি কো মোল্লা দি চিটিং, মোল্লা কি চিটিং, সুদ যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? ডরা ডরা তাই রোজের ডরা। সুদ এখন কেউ আর মুখ চলে না, কারণ সুদ যে রানিং। বলেন সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, নেশা, চুগলখড়ি, মুনাফিকি, মিথ্যা কথা, ভালো কথা, ভালো কথা বলে বন্ধ। এটা কোনো কথাই না, এটা কোনো কথাই না। লোকমান সদাগর সব কই আর আছে ওই যে মোবাইলে লেগে দিই না স্যার, হ্যাঁ দেখছেন নি উল্টা পাল্টা। এবার বলেন নামাজ চলবে, চলবে, আওয়াজ করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, যৌতুক, যৌতুক চলবে, যৌতুক